একসময় দেশের চামড়া শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রামে এখন হাহাকার। স্বাধীনতার পর অনেকগুলো ট্যানারি সচল থাকলেও নানা প্রতিকূলতায় একে একে বন্ধ হয়ে গেছে প্রায় সবগুলো। যেগুলো রয়েছে তাও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। রাজধানীর উপর অতি নির্ভরতা আর বকেয়া টাকা না পাওয়ায় দিশেহারা চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা। রিয়াদ হোসেনের ক্যামেরায় পূরবী দাসের রিপোর্ট। চট্টগ্রামের কালুরঘাট ও বায়েজিদ এলাকা, যা একসময় পরিচিত ছিল ট্যানারি শিল্পের কর্মব্যস্ততায়, কিন্তু সেই দৃশ্য এখন ধূসরতীত। 90-এর দশকের স্বর্ণালী সময়ে বন্দর নগরীতে অনেকগুলো ট্যানারি চালু থাকলেও বর্তমানে নামেমাত্র টিকে আছে শিল্পটি। পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় বর্জ্য শোধনাগার স্থাপনে ব্যর্থ হওয়ায় বন্ধ হয়েছে অধিকাংশ ট্যানারি। বিগত বছরে বাণিজ্য মন্ত্রী এবং ট্যানারি অ্যাসোসিয়েশন মিলিয়ে একটা দাম নির্ধারণ করে, ওই দামে ওরা আসে এখানে চামড়া কিনে না, আমাদেরকে ধোঁকা দেয়। এই কারণে ওই লোভের কারণে মানুষের সবসময় চামড়া কিনে আগ্রহ থাকে, গিয়ে বিক্রি করে, টাকাও পায় না, দামও পায় না। চামড়া কিনে 1000, বিক্রি করতে হয় 500-600 টাকা। চট্টগ্রামে বছরে প্রায় 20 থেকে 25 লাখ পিস চামড়া পাওয়া যায়, যার বড় একটি অংশ আসে কোরবানি মৌসুমে। কিন্তু স্থানীয় পর্যায়ে প্রক্রিয়াজাতকরণের সুযোগ না থাকায় চট্টগ্রামের আড়তদাররা এখনো সাভারের ট্যানারির উপর অনেকখানি নির্ভরশীল। অভিযোগ রয়েছে, রাজধানীর ট্যানারি মালিকদের কাছে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রচুর টাকা বকেয়া পড়ে আছে। সেই সাথে নতুন করে কোনো বড় বিনিয়োগ না আসায় পুঁজি সংকটে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে চামড়া ব্যবসায়ীরা। প্রথমে আমাদেরকে একটু পুঁজির ব্যবস্থা করতে হবে। আমরা যে স্বল্প সুদে লোন দিলে আমরা এই লোন দিয়ে ব্যবসা করি, আবার আগের মতো আমার খাতা চামড়া ব্যবসায়ী ফিরে আসবো, তারপর সরকার টাকা সরকারকে দিয়ে দিব। বর্তমান পরিস্থিতিতে লোডশেডিং এবং জেনারেটর চালানোর খরচ বাড়ায় উৎপাদন ব্যয় বহুগুণে বেড়ে গেছে। সেই সাথে পরিবহন ব্যয় সহ আনুষঙ্গিক অন্যান্য বর্ধিত ব্যয় সামলে শ্রমিকদের চাওয়া পূরণে মালিকগণ খাচ্ছেন হিমশিম। তাই বাড়ছে চামড়া শিল্প শ্রমিকদের অসন্তোষ। আমাদের এখানে চামড়া শিল্পের মধ্যে ছিল 120 জন আড়তদার, এখানে আস্তে আস্তে কমে আসছে 20 জনের মতো, তার 100 জনের মতো চলে গেছে। কাঁচামালের অভাব নেই, তবুও চট্টগ্রামের ট্যানারি শিল্প আজ মৃতপ্রায়। আধুনিক প্রযুক্তি আর পরিবেশ বান্ধব বিনিয়োগ নিশ্চিত করা না গেলে দেশের অন্যতম এই রপ্তানি আয়ের খাতটি অচিরেই বন্দরনগরী থেকে হয়ে যেতে পারে পুরোপুরি বিলীন। পূরবী দাস, চ্যানেল 9, চট্টগ্রাম।